আসসালামু আলাইকুম। গত ক্লাসে তোমাদেরকে আমি বলেছিলাম যে আমাদের যে জীবন পাঠ অধ্যায়ে 5টি রাজ্য রয়েছে, এই 5টি রাজ্যের যে ইম্পর্টেন্ট চিত্রগুলো রয়েছে বা যে চিত্রগুলো দিয়ে আমাদের সৃজনশীল আসতে পারে সেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করবো বা চিত্রগুলো কিরকম হয় এটা নিয়ে একটা ক্লাস নিব। দেখো, আজকে আমাদের এই আলোচনার বিষয় হচ্ছে 5টি রাজ্যের চিত্রগুলো কিরকম হয়। এখানে আমাদের প্রথমটি দেখা যাচ্ছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া আমাদের কোন রাজ্যের ছিল? মোনেরা রাজ্যের ছিল। তাহলে তুমি যদি এই চিত্র দেখে আইডেন্টিফাই করতে পারো যে এটা একটা ব্যাকটেরিয়ার চিত্র, তাহলেই তুমি কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত রাজ্যটা নির্বাচন করতে পারবে এবং এর বৈশিষ্ট্যগুলো আলোচনা করতে পারবে, কারণ আমাদের গ হতে বৈশিষ্ট্য বা পার্থক্য খুবই ইম্পর্টেন্ট। এরপর চলে আসো আমাদের মাশরুম। মাশরুমের চিত্র, এটা প্রায় আমাদের বোর্ড কোশ্চেন গুলোতে এসে থাকে। মাশরুম, এই মাশরুম আমাদের কোন রাজ্যের মধ্যে পড়ে? ফানজাই রাজ্যের মধ্যে পড়ে। তাহলে তুমি যখন মাশরুম দেখে চিনতে পারলে এটা ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত, তাহলে অবশ্যই এর যেই বৈশিষ্ট্যগুলো রয়েছে এগুলো তুমি আলোচনা করতে পারবে। এরপর চলে আসো আমাদের আরেকটি চিত্র, ডায়াটম। ডায়াটমের কিন্তু আরেকটি নাম রয়েছে এককোষী শৈবাল। আমরা যখন রাজ্যগুলো নিয়ে আলোচনা করেছিলাম তখন কিন্তু এই এককোষী শৈবাল বা ডায়াটমের কথা বলেছিলাম। তাহলে এই এককোষী শৈবাল বা ডায়াটম আমাদের কোন রাজ্যের মধ্যে পড়ে? প্রোটিস্টা রাজ্যের মধ্যে পড়ে। এই যে আমাদের সুপার কিংডম 2 বা প্রকৃতকোষী যে জীবগুলো রয়েছিল বা প্রকৃতকোষী রাজ্যে রয়েছিল যে প্রোটিস্টা, তার মধ্যে কিন্তু আমাদের ডায়াটম বা এককোষী শৈবাল পড়তেছে। এরপর চলে আসো আমাদের অ্যামিবা। অ্যামিবার চিত্রটাও খুবই ইম্পর্টেন্ট, কারণ এটিও অনেকগুলো বোর্ড কোশ্চেনে এসেছে। আর এই চিত্রগুলো সবগুলোই হচ্ছে আমাদের বোর্ড কোশ্চেনে আসা যে চিত্রগুলো, সেগুলো মানে বারবার আসা যে চিত্রগুলো। এরপর চলে আসো আমাদের অ্যামিবা। অ্যামিবা আমাদের কোন রাজ্যের মধ্যে পড়ে? অ্যামিবাও আমাদের প্রোটিস্টা রাজ্যের মধ্যে পড়ে। তাহলে অ্যামিবার চিত্র দেখে যখন আমি বুঝতে পারছি যে এটা অ্যামিবার মধ্যে অন্তর্ভুক্ত, তাহলে অবশ্যই এর বৈশিষ্ট্য বলুক বা দুইটি রাজ্যের মধ্যে পার্থক্য অথবা কোনটি বেশি উন্নত, যেটাই বলুক আমরা এর আর কি ব্যাখ্যা করতে পারবো। এরপর চলে আসো বিভিন্ন ধরনের গাছ, যেরকম কাঁঠাল গাছ, আম গাছ, বট গাছ, জাম গাছ। তাহলে এই গাছ অর্থাৎ যে উদ্ভিদগুলো রয়েছে এগুলো আমাদের কোন রাজ্যের মধ্যে পড়ে? প্লান্টি রাজ্যের মধ্যে পড়ে। তাহলে আমরা এই প্লান্টি রাজ্যের বৈশিষ্ট্য আলোচনা করতে পারবো তখন। এরপর আমরা চলে আসি লীলাভ সবুজ শৈবাল। দেখো, এটা একটু আমাদের লীলাভ সবুজ শৈবাল মোনেরা রাজ্যের মধ্যে অন্তর্ভুক্ত। এটি প্রোটিস্টা না, এটি একটু মিস্টেক হয়েছিল। দেখো, এটি হচ্ছে আমাদের মোনেরা রাজ্যের অন্তর্ভুক্ত। এই লীলাভ সবুজ শৈবাল, লীলাভ সবুজ শৈবালের কিন্তু আরেকটি নাম রয়েছে নষ্ট, সেটিও কিন্তু তোমাদেরকে বলতে পারো, নষ্ট বা লীলাভ সবুজ শৈবাল। দেখো, আমাদের মোনেরা রাজ্যের কিন্তু একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য ছিল যে এরা ফিলামেন্টাস, অর্থাৎ আর কি অনেকগুলো মাইসেলিয়াম যুক্ত হয়ে একটি জীবে পরিণত হয়, অর্থাৎ অনেকগুলো খণ্ড আর কি খণ্ড মিলিত হয়ে একটা জীবে পরিণত হয়। তাহলে এখানে আমাদের লীলাভ সবুজ শৈবাল বা নষ্ট কোন রাজ্যের মধ্যে পড়ে? মোনেরা রাজ্যের মধ্যে পড়ে। আর মোনেরা আমাদের প্রকৃত খুশি নাকি আদি খুশি বলতো? অবশ্যই এটি আদি খুশি। কেন? কারণ এর নিউক্লিয়াস গুলো সুগঠিত ছিল না।